একটা অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, আর সেই কাজটি করতে এসেছি আমি আপনাদের সঙ্গে আছি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে আছেন একজন অতিথি। আমাদের সঙ্গে আজ থাকবেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। দর্শক, শুরুতে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই, যাতে ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে। যেমন অভিনেত্রী মেহের আফরোজ শাওন নাকি বিভিন্ন সেলিব্রিটিদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন 15 আগস্টে বিনম্র শ্রদ্ধা লিখে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য, এবং এই দাবিকে আরেকটু শক্ত করতে একটি ব্যাংক স্টেটমেন্টের ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা তৈরি হলো, তখন অনুসন্ধানে বেরিয়ে এলো সত্যটা, যে স্টেটমেন্টটি শুধু ভুয়া তাই না, এই 13 ডিজিটের কথিত এই ব্যাংক অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব নেই। ওদিকে এআই দিয়ে তৈরি করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের ছবি, তারপর তাদের করমর্দনের 5 সেকেন্ডের ভিডিও আপলোড করে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ক্যাপশন দেওয়া হয়েছে ইতিহাসের দুর্লভ মুহূর্ত নামে। দর্শক, চলুন শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। অভিনেত্রী মেহের আফরোজ শাওন নাকি তার কথিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে 9 জন ব্যক্তিকে গত 13 থেকে 14 আগস্টের মধ্যে 20,000 করে টাকা পাঠিয়েছে। এমন দাবিতে একটি ব্যাংক স্টেটমেন্ট সদৃশ্য কাগজের কপি প্রচার হচ্ছে। অনেকেই এই কপির ছবি শেয়ার করে দাবি করেছেন 15 আগস্ট উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য তাদের এই অর্থ পাঠানো হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম জানায় ব্যাংক স্টেটমেন্টের কপিটি ভুয়া। এমনকি 13 ডিজিটের কথিত এই ব্যাংক অ্যাকাউন্টের কোনো অস্তিত্বই নেই। ভুয়া এই স্টেটমেন্টটি অনলাইন থেকে সংগ্রহীত ভুয়া টেমপ্লেটের মাধ্যমে তৈরি। ওদিকে ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নাকি বলেছেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার অপরাধী হিসেবে তারেক রহমানকে দোষারোপ করছে সবাই। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। অনুসন্ধানে জানা যায় এমন কোনো মন্তব্য নজরুল ইসলাম খান করেননি, এবং ডিবিসি নিউজও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। মূলত কারসাজি করে ডিবিসির ফটোকার্ড সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে। এর মাঝে ফেসবুকে ছড়িয়ে পড়া 5 সেকেন্ডে একটি ভিডিও রীতিমতো ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে সাবেক সেনাপ্রধান KM শফিউল্লাহর হাত থেকে শেখ মুজিবুর রহমান একটি কাগজ গ্রহণ করছেন এবং জিয়াউর রহমানের সাথে করমর্দন করছেন। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচ। তারা জানায় এমন একটি ছবি অনলাইনে দীর্ঘদিন ধরে রয়েছে, তবে পুরনো সেই ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি বিকৃত বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুকে বিভিন্ন পোস্ট এবং ভিডিওতে দাবি করা হচ্ছে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা জানাতে এসে নাকি হেনস্থা আর মারধরের শিকার হয়েছেন মাওলানা ভাসানীর মেয়ের জামাই। ফেসবুকে তার ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওতে থাকা সেই ব্যক্তি মাওলানা ভাসানীর মেয়ের জামাই নন। এমনকি সেই ব্যক্তির সঙ্গে মাওলানা ভাসানীর পরিবারের কোনো সম্পর্কও নেই। এখানেই শেষ নয়। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের বাড়ি থেকে সিন্দুক ভর্তি টাকা উদ্ধারের দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় যে ভিডিওটি 2020 সালে ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার বাসা থেকে টাকা এবং স্বর্ণ উদ্ধারের সময়কার। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল আবারও বাড়ছে ডিজিটাল কারসাজি এবং এআই দিয়ে বানানো গুজব। বরাবরের মতন ইস্যুভিত্তিক গুজব এবং অপতথ্যগুলো বেশি ছড়াচ্ছে। এক্ষেত্রে পুরনো ভিডিওকে নতুন দাবি করা হচ্ছে আর পোস্ট করা হচ্ছে ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট থেকে। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, দেখে গেলাম যে আসলে কী ধরনের ফ্যাক্ট চেকগুলো আসলে ধরা পড়েছে এবং সেগুলোর মধ্যে থেকে কয়েকটা তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আমরা আলাপ করতে চাই, আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তানভীর হাসান জোহা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনি দেখছিলেন এই জাতীয় অপতথ্যগুলো যেগুলো ছড়াচ্ছে, প্রতিদিনই নতুন নতুন পথ তারা বেছে নিচ্ছেন। সবকটা আমরা দেখেছি প্রায় 90% থেকে 95% ভুয়া অ্যাকাউন্ট, এবং এক্স বলুন কিংবা ফেসবুক বলুন, টিকটক বলুন, সবকটা প্ল্যাটফর্মে কম বেশিটা হচ্ছে। এখন দেখা যাচ্ছে বিশেষ দিনগুলোকে মাথায় রেখে সেলিব্রিটিদের ওপর ভর করে আসলে গুজবটা ছড়ানো। প্রথমত আপনার পর্যবেক্ষণটা জানতে চাই এবং করণীয়টা কি সেটা একটু বলে দেবেন। ধন্যবাদ। দেখুন, গুজবের ধরন এবং প্রকৃতি কিন্তু পরিবর্তিত হচ্ছে।
এবং সেটাকে আরো বিশ্বাসযোগ্যতা দেওয়ার জন্য নতুন মাত্রা হিসেবে এই প্রথম দেখলাম আমরা একটা মাল্টি ন্যাশনাল ব্যাংক সম্বলিত একটা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সেখানে দেখানো হলো। তো অ্যাকাউন্টটি ভুয়া হোক আর সঠিক হোক, আমি একটি বিষয় বলতে চাই, এখানে ওই মাল্টি ন্যাশনাল ব্যাংকেরও কিন্তু কিছু অনলাইন রেসপন্সিবিলিটি আছে। কিভাবে? ডার্ক ওয়েবে আমাদের ব্র্যান্ড প্রোটেকশন নামে একটি সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা আসলে মাল্টি ন্যাশনাল ব্যাংকগুলোর এই ব্র্যান্ডগুলো কেউ যদি ভুয়া কোনো কিছু তৈরি করে বা অনলাইনে বিস্তৃত হয়, সাথে সাথে তারা অ্যাকশন নিতে পারে এবং টেক ডাউন, শব্দটা আবারও বলছি, টেক ডাউন পদ্ধতির মাধ্যমে ওই অ্যাকাউন্টের শনাক্ত এবং ওই অ্যাকাউন্ট রিলেটেড ওই ছবিটি যাতে সামাজিক মাধ্যমে বা অন্য কোনো সাইটে পুনরায় না যেতে পারে, অটোমেটিকলি আমাদের সারফেস ওয়েবে এটি আটকে পড়ে যায় বা ফিল্টার হয়ে যায়। এই সেবাটাও কিন্তু নেই বলে মনে হলো। তো এনিওয়েজ, আমি যেটা বলতে চাই যে সবাই এটা শেয়ার করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ, আমি ওনাকে চিনি, আপু কিন্তু এটা শেয়ার করেছে, যদিও এটা ফেক কিন্তু এটা চ্যালেঞ্জ দিয়েছেন। তো এই ক্ষেত্রে আমি একটি বিষয় বলতে চাই, যে সকল তারকাদেরকে নিয়ে এরকম ফেক নিউজ ছড়ানো হচ্ছে, তারা এটাকে কিভাবে প্রমোট করবে, মানে অ্যান্টি প্রমোট, অর্থাৎ কিভাবে তারা এক্সপ্লেনেশন দেবে, সেটারও কিন্তু একটা একাডেমিক এডুকেশন আমাদের মাধ্যমে আমাদের সকলের কিন্তু জানা প্রয়োজন, যাতে এই ফেক নিউজটা আরো আমরা শেয়ার করে আরো উদ্ভূত না করি। কারণ আমরা কিন্তু খুব একটা এডুকেটেড সোশ্যাল মিডিয়া আমাদের প্ল্যাটফর্মটা না, যে কোনো একটি সংবাদ দেখলেই আমরা সেটাকে সত্য মিথ্যা যাচাই করে সেটিকে আমরা সেটেলমেন্ট করতে পারি। তবু বিষয়টা অত্যন্ত সংশয়ের ব্যাপার, এবং আশা করি এটা যদি যে আইডি থেকে এটি আপ করা হলো, অভিযোগ থাকতে পারে তাকে শনাক্ত করা অবশ্যই সম্ভব। এবং বিশেষ করে ওই মাল্টি ন্যাশনাল ব্যাংকের উচিত এই প্রভাকাণ্ডার ব্যাপারে তাদের পাশাপাশি যিনি ভুক্তভোগী, পাশাপাশি তার ব্র্যান্ডটাকে প্রোটেকশন করার জন্য এরকম ফলস স্টেটমেন্ট যাতে সামাজিক মাধ্যমে না আসে, সেই বিষয়ে সোচ্চার হওয়া। ধন্যবাদ। আমরা আসলে আর একটা ছোট করে বিষয়টা জানতে চাই, মানে মাল্টিন্যাশনাল ব্যাংক আজকে হয়তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা ভুয়া টেমপ্লেটটাকে ম্যানিপুলেট করে ছড়িয়ে দেওয়া হলো, এরপর হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো বহুজাতিক কোম্পানিগুলোকে এরকম করতে হতে পারে, সে হিসেবে তাদের দৃষ্টিতে এনে দেয়া এবং একই সঙ্গে স্যাটার করে হলেও যেন এটা কেউ শেয়ার না করে, এই অ্যাওয়ারনেসটি কীভাবে বিল্ড আপ করা যায় আসলে? জি দেখুন, এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ব্যাংকের পার্ট, আরেকটি হচ্ছে যিনি ভুক্তভোগী। জি, ডার্ক ওয়েবের ব্র্যান্ড ফোরাম নামে যে অপশনটি আছে, তারা অটোমেটিকলি প্রতি সেকেন্ডে যে কোনো রকমের, সে ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে ঘটনাটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে কোনো রকমের নতুন বা এডিটেড ট্যাম্পলেট, যেটা কিনা 13 ডিজিটের একটি সংখ্যার অ্যাকাউন্ট, যেটা ভুয়া, সেই ট্যাম্পলেটটি যখন সার্ফেস ওয়েবে উঠবে, অটোমেটিক ডার্ক ওয়েবে মনিটরিং ব্র্যান্ড ফোরাম এটাকে 1 সেকেন্ডের মাথায়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উইদিন 2 সেকেন্ড তারা এটাকে ফিল্টার করে ফেলতে পারবে। তো সুতরাং সাথে সাথে তারা সেটা টেক ডাউন বলে একটা অপশন আছে, ডার্ক ওয়েবের অনেক প্রোডাক্ট আছে, তারা কিন্তু সাথে সাথে ওটাকে ডাউন করতে পারবে। তো এরকম জিনিস ডাউন করতে পারবে। হ্যাঁ, প্ল্যাটফর্মের কি কোনো ভূমিকা নেই? মানে ফেসবুক বা এক্স যে প্ল্যাটফর্ম এটা ছড়াচ্ছে, ওই টেক জায়ান্টদের ভূমিকা তো এখানে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টেক জায়ান্টের ভূমিকাটা যখন ডার্ক ওয়েব এটা যখন রিলেট করবে যে এটি একটি ভুয়া, সাথে সাথে ওই 5 তারকা বিশিষ্ট ব্যাংকটি তারা সাথে সাথে ফেসবুকের এমল্যাট মিউচুয়াল লিগাল অ্যাটর্নি ট্রিটির মাধ্যমে কমিউনিকেশন করবে, এবং ফেসবুক কিন্তু খুব দ্রুতই এই জাতীয় বিষয়ে রেসপন্স করে। তো সুতরাং আমার মনে হয় শুধুমাত্র ফেক নিউজ ছাড়াও ব্যাংকগুলোকে আরো বেশি সতর্ক হওয়া দরকার, যেহেতু তাদের নামে আসলে এটা কিন্তু অটোমেটিক প্রযুক্তি দ্বারা নির্ণয় সম্ভব। প্রযুক্তিগত সমস্যা কিন্তু প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হবে। তো এই সার্ভিসটা আসলে তারা অন করছে না কেন আমি ঠিক জানি না, অন করলে কিন্তু এটা সাথে সাথে অ্যালার্ট চলে আসবে। এবার আপনি আমাদের দর্শকদের জন্য যদি কোনো টেকনিক শিখিয়ে দেন, এই জাতীয় রিউমারগুলোকে আমি ফিল্টার করতে পারবো কি করে, কোনো সহজ প্রক্রিয়া আছে কিনা ফেক অথবা রিয়েল বোঝার জন্য? আমি একটি বিষয় খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, পৃথিবীতে একাধিক এআই চেকার আছে। আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখলেন, এটা যদি এআই দিয়ে জেনারেটেড হয়ে থাকে, আপনি এআই চেকারকে দিয়ে ছবিটা একটুখানি চেক করলেই আপনি শতভাগ সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে নিশ্চিত হতে পারবেন এটা কতটুকু এডিট হয়েছে, কতটুকু এডিট হয়নি। এছাড়াও photoforensic.com বলে আরেকটা সাইট আছে, FOTO, এটা photoforensic.com, সেখানে যে কোনো ছবির মেটাডাটা বিশ্লেষণ করে যে কতটুকু এডিট না, কতটুকু এডিট না, সবকিছু বিনামূল্যে এটাই আসলে নির্মিত হয়।
আচ্ছা, আর সবশেষ যদি ছোট করে একটা বিষয় একটু বলেন, সেটা হচ্ছে আমি যখন সেই অ্যাপটা ইনস্টল করব তখন আমার নিজস্ব কিছু ডেটা সিকিউরিটি থাকে, অর্থাৎ কী কী পারমিশন দেব, কী কী পারমিশন দেব না, সেই পারমিশনের জায়গাটা একটু স্পষ্ট করবেন সংক্ষেপে। ধন্যবাদ। আমি একটু জিনিসটা বলতে চাই, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এফবিআই এবং এনএসআই এই স্ট্যান্ডার্ড গুলো না হলে পরে এই ওপেন সোর্স ফরেনসিক সফটওয়্যার গুলো সার্ফেস ওয়েবে থাকতে পারবে না। সুতরাং আপনাকে কিছু সার্টেন অ্যাক্সেস তাদেরকে দিতে হবে। ওই অ্যাক্সেসের বিনিময়ে তারা আসলে কমপ্লায়েন্ট বলেই তারা আসলে গুগলের প্ল্যাটফর্মে তারা এখনো ফরেনসিকের কাজগুলো করে যাচ্ছে। তো ধরে নিতে হবে আপনার ডেটা অ্যাক্সেস নিলেও তারা আসলে আইটি অডিটের মাধ্যমে আলটিমেটলি তারা এগুলো বাইরে বিক্রি করবে না। যদিও নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড একটি কথা আছে, বিনামূল্যে এতগুলো কাজ করে দেবে, তার বিনিময়ে আপনার তথ্যটি নিতেই পারে। তবে আপাত দৃষ্টিতে তারা হয়তো বা তাদের নীতিগত নীতিমালার জন্যই আসলে তারা খুব দৃঢ়ভাবে এগুলো প্রিজার্ভ করে রাখে। এই কয়েকটি মানে বাছাইকৃত ভেরিফাইড অনেক রকমের সফটওয়্যার আমাদের সার্ফেস ওয়েবে আছে, সেগুলো থেকে কাজ করে ইনশাল্লাহ আপনি যে কোনো ফেক নিউজ নির্ণয় করতে পারবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই জায়গা থেকে সামনে আমরা আলোচনা করতে পারবো এবং সেই সচেতনতার জায়গাটা আমরা আসলে তৈরি করতে পারবো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আমাদের সঙ্গে ছিলেন এবং যে জাতীয় অপতথ্যগুলো ছড়াচ্ছে সেগুলোর পথ বন্ধ করার কিছু সাজেশন আমরা নিচ্ছিলাম। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন facebook/fake news স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।